আবার তোমাদের রিভিশন করার জন্য নিয়ে আসলাম। দেখো তোমাদের কোশ্চিনে একটা প্রকল্প দিয়েই পুরো কোশ্চিনটা সাজানো হয়েছিল। সেই প্রকল্পের নাম ছিল আমাদের স্কুল কত সবুজ। এখানে বলা ছিল পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশও তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পের অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত 3টি কাজ করবে। দেখো তোমাদের পুরো প্রকল্পটি 3টি কাজে বিভক্ত: কাজ ক, কাজ খ এবং কাজ গ। কাজ খতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এটা দলগত কাজ এবং একক কাজ, এই দুটি কাজে বিভক্ত। কাজ খতে কাগজের অপচয় কমাই, গাছ বাছাই, এটি মূলত জোড়াই কাজ। কাজ গতে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি, দলগত কাজ আছে এবং একক কাজ আছে। দেখো তোমাদের কোশ্চিনে কাজ ক এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, বলছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ যেমন আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে, অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ যেমন গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। এখানে যে দলগত কাজ 1, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে তোমাদের 1.1 এর যে কাজটি আছে তোমরা দেখতে পাচ্ছ, বলছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। দেখো আমি তোমাদের জন্য একটা সলিউশন করেছি। দেখো দলগত কাজ 1, এই দলগত কাজ 1.1 এর আমরা আমাদের দলের সকল সদস্যের সাথে আলোচনা করে হিসাব করে পেলাম আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা হচ্ছে 20টি। এটি হচ্ছে তোমাদের 1.1 এর কাজ। এরপরে দেখো 1.2 এ বলা আছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। দেখো এখানে আমি লিখে রেখেছি যে ষষ্ঠ শ্রেণীতে আমরা যে শাখায় আছি সেখানে মোট শিক্ষার্থী হচ্ছে 48 জন, শিক্ষক হচ্ছে 14 জন, কর্মচারী 5 জন, মোট জনসংখ্যা 48 + 14 + 5 সমান হচ্ছে 67 জন। এরপরে পরের প্রশ্ন ছিল দেখো 1.3 বলছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। দেখো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা 20টি। একটি বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন তৈরি করে 274 লিটার, যেটা আমরা অনুচ্ছেদে পেয়েছিলাম। তাহলে 20টি বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন তৈরি করে 274 এর সাথে 20 গুণ করলে 5480 লিটার হয়। এরপরে দেখো আমাদের পরের কাজ 1.4 ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। দেখো এর উত্তর আমি লিখে রেখেছি যে আমার শাখায় মোট জনসংখ্যা 67 জন, যেখানে আমরা বের করছিলাম 1.2 এ। একজনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 378 লিটার, এই সংখ্যাটা আমরা পেয়েছিলাম অনুচ্ছেদে। তাহলে 67 জনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 378 এর সাথে 67 গুণ করব, গুণ করলে 25,326 লিটার পাবো। তাহলে আমার শাখায় যে মোট জনসংখ্যা আছে তাদের জন্য মোট অক্সিজেন প্রয়োজন হচ্ছে 25,326 লিটার। এরপরে দেখো 5 নম্বর বলছে, মানে 1.5 বলছে যে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি, দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত লিখো। মাঝখানে লিখছে দেখো প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায়, এই সকল বিষয় লিখতে বলছে। আমরা এখানে লিখে রেখেছি দেখো যে আমার শাখার সকলের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হচ্ছে 25,326 লিটার, কিন্তু গড়ে প্রতিদিন অক্সিজেন তৈরি হয় 5480 লিটার। আমরা এই যেখানে বের করেছিলাম, তাই না, এই যে দেখো এই যে এখানে। তাহলে সুতরাং আমাদের বিদ্যালয়ের গাছগুলো প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন করছে না। আমাদের দলের সকল সদস্য মিলে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাদের বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ না থাকার কারণে প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন করছে না। সেই সাথে দলের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে বিদ্যালয় প্রাঙ্গণে যথেষ্ট পরিমাণ বড় গাছের চারা রোপণ করব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল দলগত কাজ 1 এর উত্তর। এবার দেখো একক কাজ 1, আমরা এখন এটার কাজ করব। এখানে বলছে যে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। প্রথম প্রশ্ন,
তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে? তাহলে দেখো আমরা এখানে উত্তরটা লিখেছি এভাবে। 1 নম্বরের উত্তর যে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। আমি ধরে নিয়েছি আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তো তোমার পরিবারের সদস্য সংখ্যা যদি এর চেয়ে বেশি হয় বা কম হয় তুমি লিখতে পারো। তাহলে একজনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 378 লিটার। তাহলে 5 জনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 378 এর সাথে 5 গুণ করলে 1890 লিটার হয়। এটা হলো 1 এর উত্তর। এরপরে 2 নম্বরের উত্তর আমরা করব। দেখো বলছে যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। দেখো এখানে আমরা লিখেছি যে একজন মানুষের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 লিটার এবং আমার পরিবারের সদস্যদের অক্সিজেন লাগে 1890 লিটার। তাহলে অতএব একজনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন, যেহেতু অনুপাত বের করতে বলছে এই জন্য ইস্টু দিয়েছি। আমার পরিবারের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন, তাহলে প্রথমে একজনের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন 378 ইস্টু আমার পরিবারের সদস্যদের জন্য গড়ে প্রতিদিন অক্সিজেন 1890 এটা দিয়েছি। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো যে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে আমি অনুপাত লিখেছি এই যে এটা 378:1890 তাই লিখেছি এখানে। এটাকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করে পাই। আমরা সমতুল ভগ্নাংশ এভাবে প্রকাশ করি যে অনুপাতের যে দুটো রাশি আছে পূর্ব রাশি এবং উত্তর রাশি, এই দুটাকে সমান সমান সংখ্যা দিয়ে গুণ করব অথবা ভাগ করব। ভাগ করলে আমরা সমতুল ভগ্নাংশ পেয়ে যাব। তো আমরা এখানে গুণ করেছি যে পূর্ব রাশিকে 2 দ্বারা গুণ করেছি, উত্তর রাশিকেও 2 দ্বারা গুণ করেছি। গুণ করে 756 এবং এখানে পেয়েছি হলো 3780। এটাই হলো সমতুল ভগ্নাংশ। দেখো 4 নম্বর প্রশ্ন ছিল তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তাহলে একটি গাছ অক্সিজেন তৈরি করে 274 লিটার। আমার পরিবারের অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1890 লিটার। তাহলে আমার পরিবারের সকল সদস্যের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য গাছ প্রয়োজন। আমার পরিবারের জন্য যে অক্সিজেন প্রয়োজন সেটা ভাগ হচ্ছে একটা গাছ যে পরিমাণে অক্সিজেন তৈরি করে সেটা ভাগ করলে আমরা এই দশমিক ভগ্নাংশটা পাই। তাহলে গাছের সংখ্যা কখনো দশমিক হতে পারে না, তাই 6 এর পরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আমরা লিখেছি। যেহেতু এটা 6 এর চেয়ে বেশি এবং 7 এর চেয়ে কম, তাহলে 6 এর পরে যে পূর্ণ সংখ্যা 7 আছে আমরা সমান 7 লিখতে পারি। এবার দেখো 5 নম্বর এখানে বলেছে যে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। দেখো এখানে 5 নম্বরে আমি দিয়েছি যে আমার পরিবারে বড় গাছের সংখ্যা হচ্ছে 4টি কিন্তু গাছ প্রয়োজন হচ্ছে 7টি। সুতরাং আমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা নেই। আমাদের দরকারের চেয়ে গাছের সংখ্যা কম আছে কয়টি? যেহেতু দরকার হচ্ছে 7টি এবং আছে হলো 4টি, বিয়োগ করেছি 3টি পেয়েছি। তাহলে কম গাছের সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে পাই। ঋণাত্মক এই সংখ্যার সামনে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। এরপরে 6 নম্বর দেখো বলছে যে 5 নঙ্গে যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তাহলে দেখো 5 নঙ্গে যে সংখ্যাটা পেয়েছি তা হলো -3। এর যোগাত্মক বিপরীত হচ্ছে মানে এখানে যা থাকবে তার বিপরীত। এখানে মাইনাস আছে তাই প্লাস হয়েছে, আমরা এখানে প্লাস চিহ্ন দেইনি। আচ্ছা, এরপরে 7 নম্বর দেখো তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। দেখো আমার পরিবারের জন্য গাছ কম আছে হলো 3টি, সংখ্যাটিকে সংখ্যা রেখায় প্রকাশ করে পাই। আমরা একটা সংখ্যা রেখা নিয়েছি, যেহেতু আমার পরিবারে গাছ কম আছে তাই সংখ্যাটা হবে ঋণাত্মক। এই জন্য দেখো যে সংখ্যা রেখায় একদম বাম পাশে এসে -3 এর ওইখানে আমরা একটা গোল চিহ্ন দিয়েছি। এটাই হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, এটি হলো তোমাদের ক কাজ। এরপরে আমরা শুরু করব খ কাজ। খ কাজটা ছিল জোড়াই কাজ, কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই এই ধরনের। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, দেখো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয়? এই কাগজ তৈরির প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা গাছ থেকে পাই। হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ যেমন আম গাছ বা বট গাছ থেকে প্রায় 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে। এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। এখানে গাছের ছবি দিয়েছে, এই ছবিটা মূলত অ্যাটেনশনের জন্য আর কি। দেখো জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ দিয়ে A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমরা দুইজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস এই 5 মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো।
ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য। দেখো আমরা ক্ষয়ের 1 নম্বরটা এভাবে দিয়েছি যে আমরা দুইজন গত 5 মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কাগজ ব্যবহার করেছি 1200টি। এটি আমরা আনুমানিক ধরে নিয়েছি।